আসসালামু আলাইকুম, স্বাগতম খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত পর্ব। যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই, ট্রিগারে আঙুল রাখা আছে আইআরজিসি। ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না, ট্রাম্প। ইসলামাবাদে মুখোমুখি হচ্ছেন গালিবাফ ও জেডি ভ্যান্স। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কূটনৈতিক সাফল্য। যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পাকিস্তানের দ্বারস্থ লেবানন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নতুন কোনো বিষয় নয়। তবে সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে যে কঠোর অবস্থান প্রকাশ করা হয়েছে তা আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতি বা চুক্তির ওপর আর বিন্দুমাত্র বিশ্বাস রাখতে পারছে না এবং বর্তমানে তাদের ভাষায় ট্রিগারে আঙুল রাখা আছে। এই যে একটি চরম অনাস্থার জায়গা তৈরি হয়েছে, এর পেছনে রয়েছে দীর্ঘ কয়েক দশকের কূটনৈতিক ইতিহাস, বিশেষ করে বিগত বছরগুলোতে হওয়া বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির ভঙ্গুর দশা। আইআরজিসির এই কঠোর বার্তার মানে আসলে কি? বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি সামরিক হুমকি নয়, বরং একটি রাজনৈতিক সংকেতও বটে। তারা বোঝাতে চাচ্ছে যে এই অঞ্চলের নিরাপত্তার বিষয়ে তারা আর বাইরের কোনো শক্তির ওপর বা পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর করতে চায় না। আপনারা যারা আমাদের নিয়মিত খবর দেখেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এই দুটি দেশের সম্পর্কের ওপর কতটা গভীরভাবে নির্ভর করে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? যুক্তরাষ্ট্র কি পারবে আবার সেই হারানো বিশ্বাসের জায়গাটি ফিরিয়ে আনতে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। আসলে এই ধরনের ভূরাজনৈতিক পরিস্থিতি সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলে, বিশেষ করে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে এর প্রভাব অনস্বীকার্য। আইআরজিসির এই অবস্থানের পর বিশ্ববাজারে কী ধরনের পরিবর্তন আসতে পারে সেটিও এখন দেখার বিষয়। যুদ্ধের দামামা নয়, বরং আলোচনার টেবিলই যে চূড়ান্ত সমাধান সেটা সব পক্ষই জানে। তবুও কৌশলগত কারণে এমন বক্তব্য প্রায়শই সামনে আসে যা আন্তর্জাতিক রাজনীতিতে মেরুকরণ সৃষ্টি করে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বক্তব্য আবারও আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তাপ ছড়িয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানকে আর কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। তার এই শক্ত অবস্থান মূলত তার পূর্ববর্তী মেয়াদের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতিরই একটি অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়টি কেবল একটি দেশের জ্বালানি চাহিদার সাথে জড়িত নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক নিরাপত্তা ও পরমাণু অস্ত্র তৈরির আশঙ্কার মতো স্পর্শকাতর ইস্যুবোমো। ট্রাম্পের এই হুঁশিয়ারি কি নতুন কোনো কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিচ্ছে? যদি তাই হয়, তবে ইরানের ভঙ্গুর অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হবে তা সহজেই অনুমেয়। এই খবরটি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনি কি মনে করেন ট্রাম্পের এই কঠোর নীতি পারমাণবিক বিস্তার রোধে কার্যকর হবে, নাকি এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? আমাদের কমেন্ট বক্সে আপনার চিন্তাগুলো শেয়ার করুন। আসলে কূটনীতিতে চাপের ভাষা সবসময় ইতিবাচক ফল আনে না, অনেক সময় এটি আরও বেশি জেদ ও বৈরিতার সৃষ্টি করে। ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এলো যখন বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য পরিবর্তনের একটা গভীর চেষ্টা চলছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে আইএইএ বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও প্রতিনিয়ত নজরদারি চালিয়ে যাচ্ছে। তাদের রিপোর্টেও মাঝে মধ্যে উদ্বেগের কথা উঠে আসে। ট্রাম্পের এই বক্তব্যের পর ইউরোপীয় দেশগুলো যারা পরমাণু চুক্তিটি কোনো মতে টিকিয়ে রাখতে চেয়েছিল, তারা এখন কি ভূমিকা নেবে সেটিও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কূটনৈতিক অঙ্গনে এখন বড় খবর হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে, যেখানে মুখোমুখি হচ্ছেন ইরানের সংসদের স্পিকার গালিবাফ এবং মার্কিন রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব জেডি ভ্যান্স। ইসলামাবাদের মতো একটি নিরপেক্ষ ভেন্যুতে এই দুই নেতার উপস্থিতি আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। যদিও তাদের এই সফরের উদ্দেশ্যগুলো ভিন্ন হতে পারে, কিন্তু একই সময়ে একই শহরে তাদের অবস্থান করার বিষয়টি কোনো গোপন কূটনৈতিক আলোচনার ইঙ্গিত কিনা তা নিয়ে জল্পনা চলছে। বর্তমান সময়ে পাকিস্তান যেভাবে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে, এই বৈঠকটি সেই প্রচেষ্টারই একটি অংশ হতে পারে।
দক্ষিণ এশিয়ায় রাশিয়ার প্রভাব এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে এই ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেডি ভ্যান্সের মতো উদীয়মান রাজনৈতিক নেতা এবং ইরানের প্রভাবশালী নেতা গালিবাফের মধ্যে কোনো ধরনের পরোক্ষ সংলাপেও যদি কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়, তবে তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরিয়ে দিতে পারে। দর্শক, আপনি কি মনে করেন পাকিস্তান এই দুই বিপরীত মেরুর নেতাদের মধ্যে কোনো মধ্যস্থতা করার ক্ষমতা রাখে? আপনার মতামত আমাদের অবশ্যই জানান। এই ধরনের কূটনৈতিক কর্মকাণ্ড সাধারণত অনেক গোপনীয়তার মধ্যে হয়, কিন্তু ইসলামাবাদের এই আয়োজন পুরো বিশ্বের নজর কেড়েছে। পাকিস্তানের বর্তমান ভূরাজনৈতিক অবস্থান তাদের এই ধরনের বড় আয়োজনের সুযোগ করে দিচ্ছে। ভিডিওটি এখনও যারা লাইক করেননি তারা ঝটপট লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও কাজ করার উৎসাহ যোগায়। ইসলামাবাদে এই দুই নেতার সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। ইরানের স্পিকার গালিবাফ আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে পারেন। অন্যদিকে জেডি ভ্যান্সের লক্ষ্য হতে পারে কৌশলগত স্বার্থ রক্ষা করা। পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক সাফল্যের ওপর। সাম্প্রতিক সময়ে পাকিস্তান বিশ্ব রাজনীতিতে একজন দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ইসলামাবাদ যেভাবে বিভিন্ন বিবদমান পক্ষের মধ্যে আলোচনার সুযোগ করে দিচ্ছে, তাকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা পাকিস্তানের বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন। বিশেষ করে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার দূরত্ব কমাতে বা আঞ্চলিক বিভিন্ন সংকটে পাকিস্তানের মধ্যস্থতা করার যে উদ্যোগ, তা দেশটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের এই সাফল্য কেবল তাদের পররাষ্ট্রনীতির সাফল্য নয়, বরং এটি এই অঞ্চলের সার্বিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক। অনেক দিন ধরে অর্থনৈতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য এই ধরনের আন্তর্জাতিক প্রশংসা অবশ্যই একটি স্বস্তির খবর। দর্শক, আপনারা কি মনে করেন পাকিস্তান দীর্ঘমেয়াদে এই ভূমিকা পালন করতে পারবে? পাকিস্তানের এই উদ্যোগ কি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবের সাথে কোনো প্রতিযোগিতার সৃষ্টি করবে? আপনাদের কি মনে হয় আমাদের জানান কমেন্টে। পাকিস্তানের এই সাফল্যের পিছনে কাজ করেছে তাদের দক্ষ কূটনৈতিক টিম এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান। তারা প্রমাণ করতে চাইছে যে তারা কেবল সমস্যা নয়, বরং সমাধানেরও অংশ হতে পারে। এই খবরটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। আন্তর্জাতিক শান্তি রক্ষায় পাকিস্তানের এই ইতিবাচক ভাবমূর্তি তাদের বৈদেশিক বিনিয়োগ এবং ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও সহায়ক হতে পারে। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে বিশ্ব রাজনীতি ফলো করেন, তারা জানেন যে কোনো দেশ যখন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, তখন তাকে অত্যন্ত নিরপেক্ষ থাকতে হয়। পাকিস্তান সেই নিরপেক্ষতা বজায় রাখতে কতটা সক্ষম হচ্ছে, সেটিই এখন মূল চ্যালেঞ্জ। লেবানন ও ইসরায়েল সংকট নিয়ে যেখানে একটি নতুন মোড় এসেছে। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে লেবানন এবার ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পাকিস্তানের দ্বারস্থ হয়েছে। লেবানন মনে করছে পাকিস্তানের বর্তমান যে কূটনৈতিক প্রভাব রয়েছে তা ব্যবহার করে তারা আন্তর্জাতিক ফোরামগুলোতে ইসরায়েলের ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে পারবে। এই আবেদনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ লেবানন সাধারণত এই ধরনের ইস্যুতে আরব দেশগুলোর সহায়তা চেয়ে থাকে, কিন্তু এবার পাকিস্তানের মতো একটি অনারব মুসলিম দেশের দ্বারস্থ হওয়াটা পাকিস্তানের বাড়তে থাকা গুরুত্বকেই নির্দেশ করে। লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শান্তি চায়, কিন্তু বারবার চুক্তি ভঙ্গ হওয়ার ফলে সাধারণ বেসামরিক মানুষের জীবন বিপন্ন হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে লেবাননের প্রতিনিধিদের এই আলোচনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, পাকিস্তান কি লেবাননের এই সংকটে বড় কোনো ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? ওআইসি বা জাতিসংঘে পাকিস্তান কি লেবাননের পক্ষে জোরালো আওয়াজ তুলতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। মানবিক দিক থেকে বিবেচনা করলে লেবাননের পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক এবং সেখানে জরুরি ভিত্তিতে স্থায়ী শান্তি প্রয়োজন। পাকিস্তান সবসময়ই ফিলিস্তিন ও লেবাননের ইস্যুতে সোচ্চার থেকেছে, তাই লেবাননের এই প্রত্যাশা অমূলক নয়। এই পদক্ষেপটি ইসরায়েলের উপর আন্তর্জাতিক জনমত গঠনে কতটা প্রভাব ফেলবে তা দেখার বিষয়। যুদ্ধের ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কূটনৈতিক তৎপরতাই একমাত্র পথ। লেবাননের এই আহ্বানে পাকিস্তান ইতিবাচক সাড়া দিলে তা মুসলিম বিশ্বের মধ্যে পাকিস্তানের নেতৃত্বকে আরও সুসংহত করবে।